এবার জামায়াত ইসলামীর রাজনৈতিক কৌশল নিয়ে কঠোর সমালোচনা করলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জামায়াতের কারণে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাশেদ খান মন্তব্য করে বলেন, জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টিকে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছেন জুলাই বিপ্লবে বিশেষ ভূমিকা পালন করা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জামায়াত এবং শিবিরের নেতাকর্মীদের অন্য দলগুলোতে যুক্ত করার মতো রাজনৈতিক নীতি বন্ধ করার কথাও উল্লেখ করেন। তরুণদের দল গণ অধিকার পরিষদ ও এনসিপির মতো বিভিন্ন দলে জামায়াতের লোক থাকার কারণে দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করছে। সেই সাথে দলের মধ্যে সন্দেহ ও সংশয় বাড়িয়ে দিচ্ছে। জামায়াতের এই নীতি থেকে বাম, ডান, মধ্যপন্থী কেউই ছাড় পাননি বলে ওই পোস্টে উল্লেখ করেন রাশেদ খান। ফেসবুক পোস্টে আরও লেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত শিবির তার ইতিহাসের সবচেয়ে সেরা সময় উপভোগ করছে। তারা যদি বাংলাদেশে মধ্যপন্থী ধারার রাজনীতিতে প্রবেশ করতে চায় সেটাকেও সাধুবাদ জানাবো, কিন্তু তাদের পুরো রাজনীতির নীতি হতে হবে প্রকাশ্য নীতি। অন্য দলে যুক্ত হয়ে সেই দলে প্রভাব বিস্তারের রাজনীতি পুরোপুরি বন্ধ না করলে পুরো দেশের সিস্টেম কলাপস করবে এবং বিরাজনীতিকরণ সৃষ্টি হবে। দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হলে এতে জামায়াত শিবিরও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইসলামকে রাজনীতিতে হাজির করার ক্ষেত্রেও তাদের সচেতন হওয়া দরকার। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত ও শিবিরের রাজনীতি মধ্যপন্থী ধারায় চলছে। এই ধারার সাথে ইসলামকে যুক্ত করলে ইসলামিক দল সম্পর্কে মানুষ ভুল মেসেজ পাবে। ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত এমন পরামর্শ দিয়ে রাশেদ বলেছেন, আর মধ্যপন্থী রাজনীতি করলে সেটাই করা উচিত। পলিটিক্যাল ইসলাম বলে কিছু নাই। ইসলাম কায়েম ও শরিয়া আইন প্রতিষ্ঠার মাঝখানে কোনো কৌশল কাজ করে না, বরং এই কৌশলের কারণে আপনি বুঝে শুনে ইসলামকে ক্ষতিগ্রস্ত করছেন।